हेलो बच्चों, गुड आफ्टरनून and welcome to everyone of my channel. Today I wanted to talk about the new and interesting topic calorimetry. If we translate in English language, it is calorimetry, and in Bengali version calorimetry. I hope my all प्यारे बच्चों should be okay, and this is the lecture number 47. তো যাই হোক, আজকে আমরা এই 47তম লেকচারে একটা নতুন অধ্যায় শুরু করতে চলছি, যেটাকে আমরা বলবো ক্যালোরিমিতি বা এটাকে বলা হয় ক্যালোরিমেট্রি। চ্যাপ্টারের নাম হচ্ছে গিয়ে ক্যালোরিমেট্রি। ক্যালোরিমেট্রি বা এটাকে বাংলায় বলা হয় ক্যালোরিমিতি। ক্যালোরিমিতি আমরা ইতিমধ্যে এই তাপ সম্পর্কিত 2-3টে অধ্যায় আমরা অতিক্রম করে চলে এসেছি। যেমন একটা ছিল থার্মোমিতি, এটার নাম কিন্তু ক্যালোরিমিতি। থার্মোমিতি এবং ক্যালোরিমিতি এক জিনিস নয়, পুরোপুরি আলাদা বিষয়। তারপরে আমরা কঠিন ও তরল পদার্থের প্রসারণ সম্পর্কে জেনেছি, গ্যাসীয় পদার্থের প্রসারণ সম্পর্কে জেনেছি। আজকে আমরা যেটা শুরু করছি সেটাকে বলা হয় ক্যালোরিমেট্রি বা ক্যালোরিমিতি। এই ক্যালোরিমেট্রি বা ক্যালোরিমিতি কথার অর্থ কি? ক্যালোরি কি বলতো? যদি বলা হয় ক্যালোরি, ক্যালোরি হচ্ছে গিয়ে তাপের একক, তাপের সিজিএস পদ্ধতিতে একক। যদি বলা হয় সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? ক্যালোরি। আর মিতি কথার অর্থ বা মেট্রি বা মিতি, ক্যালোরি তো তাপের একক, আর মিতি কথার অর্থ হচ্ছে গিয়ে পরিমাপ বা মেজারমেন্ট। তাহলে তাপের পরিমাপ। তাহলে আমরা যদি এটা একটু ভেঙে বলি, কোনো বস্তুতে কত পরিমাণ তাপ আছে তা পরিমাপ করার জন্য যে নীতি অবলম্বন করব সেটাকেই, সেই অধ্যায়টির নামে হচ্ছে ক্যালোরিমিতি। কিন্তু আমি যে একটু আগে বললাম যে কোনো বস্তুর অভ্যন্তরে কতটা পরিমাণ তাপ আছে তার পরিমাপের জন্য যে নীতি অবলম্বন করো তার নাম ক্যালোরিমিতি, এটা কিন্তু পুরোপুরি ভুল। কোনো বস্তুর অভ্যন্তরে কতটা তাপ আছে তা মাপা সম্ভব নয়, বরং ভিন্ন উষ্ণতার দুটি বস্তুকে যদি পাশাপাশি রাখা হয় তাহলে সাধারণত উচ্চ উষ্ণতার বস্তুটি তাপ বর্জন করে এবং নিম্ন উষ্ণতার বস্তুটি তাপ গ্রহণ করে। তাহলে উচ্চ উষ্ণতার বস্তু থেকে কত পরিমাণ তাপ বর্জিত হলো আর নিম্ন উষ্ণতার বস্তুটি কতটা পরিমাণ তাপ গ্রহণ করলো, এই যে তাপের গ্রহণ বর্জন, যে অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার, the amount of heat transfer from hotter body to colder, this amount is known as the calorimetry. তাহলে আমরা কি বলতে পারি? কোনো বস্তুর অভ্যন্তরে কতটা পরিমাণ তাপ আছে তা মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করা বা যে নীতি অবলম্বন করা হয় তার নাম ক্যালোরিমিতি নয়, বরং দুই বা ততোধিক বস্তু পরস্পরের সংস্পর্শে বা পাশাপাশি অবস্থান করলে
তাদের মধ্যে তাপের আদান প্রদান ঘটে। এই তাপের আদান প্রদানের ফলে কতটা পরিমাণ তাপ, অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার বডি, এই তাপের পরিমাণ নিয়ে যে পরিমাণ তাপের প্রবাহ ঘটে সেই প্রবাহ নিয়ে আমরা যে আলোচনা করব সেটার নামই হচ্ছে ক্যালোরিমেট্রি। কারণ তোমাকে প্রথমত জানতে আমরা কোন জিনিসটি আলোচনা করছি। কারণ কি, তা হচ্ছে একটা প্রবাহমান শক্তি। হিট ইজ ওয়ান টাইপ অফ এনার্জি, বাট ইট ইজ এ ফ্লোয়িং এনার্জি, ডাইনামিক্যাল এনার্জি। এটা একটা প্রবাহমান শক্তি। সেটা হটার বডি থেকে কোল্ডার বডিতে যাবে, বা কোনো একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে ট্রান্সফার হবে। তাহলে এই যে প্রবাহমান শক্তির যে অ্যামাউন্ট, যে পরিমাণ, সেই পরিমাণ নিয়ে যে আলোচনা তার নাম হচ্ছে ক্যালোরিমেট্রি। তা আমরা আজকে এই চ্যাপ্টারে প্রথমত আমরা কিছু ইনফরমেশন জানার চেষ্টা করব, বা ইন্ট্রোডাকশন যেটাকে বলা যেতে পারে, ইন্ট্রোডাকশন। তারপর যদি আমরা একটু সময় পাই, বা এটাকে আমরা বলতে পারি ভূমিকা, এটাকে আমরা বলতে পারি ভূমিকা, ইন্ট্রোডাকশন বা ভূমিকা। যদি আমরা তারপরে যদি সময় পাই, তো আমরা এই যে তাপের যে পরিমাণটা, সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, দ্য ডিপেন্ডেন্সি অফ হিট, দ্য ডিপেন্ডেন্সি অফ অ্যামাউন্ট অফ হিট আর ডিপেন্ডস হোয়াট কাইন্ড অফ ফ্যাক্টরস, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সেই সমস্ত বিষয়গুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। তো সেটা আমরা দেখি আমাদের সিরিজে কতটুকু আমরা উপস্থাপন করতে পারি। প্রথমত আমি তোমাদের একটা উদাহরণ হিসেবে বলি। যদি বলা হয় ক্যালোরিমিতির সংজ্ঞা বলো, ক্যালোরিমিতি কি, তাহলে আমরা সংজ্ঞা হিসেবে এটা বলতে পারি। সংজ্ঞাটা বলার আগে আমি বলি, ধরে নাও আমরা জানি যে উচ্চ উষ্ণতার বস্তু থেকে শীতল উষ্ণতার বস্তুর দিকে তাপ সঞ্চালিত হয়। সেটা উচ্চ উষ্ণতার বস্তুটি কত বড় বা কতটা সাইজের, কি দ্বারা তৈরি, তার উপর ডিপেন্ড করে না। এটা বলা যেতে পারে যে বস্তুটি আছে সেই বস্তু থেকে অন্য বস্তুতে তাপ ট্রান্সফার হয়, তাহলে এখানে এনার্জির যে লেভেলটা, সেই এনার্জির লেভেলটা কিন্তু ওই এনার্জি লেভেল থেকে বেশি আছে। কিরকম, আমরা একটা উদাহরণ হিসেবে বলি, ধরে নাও এখানে একটা পাত্র আছে, পাত্রে কিছু পরিমাণ ওয়াটার আছে। এখানে একটা পাত্র আছে, এখানেও কিছু পরিমাণ ওয়াটার আছে। আমরা এক কাজ করি, এটাকে আরো করে দিই। তাহলে আমি বললাম যে এই পাত্রে যে পরিমাণ জল আছে তার আয়তন V1 is equals to 10 লিটার, আর এই পাত্রে যে পরিমাণ জল আছে তার পরিমাণ হচ্ছে তোমার V2 is equals to 5000 লিটার। এবার এখানে একটা পাইপ দিয়ে আমরা কানেকশন করলাম, দুটি পাত্রকে আমরা কানেকশন করলাম। কানেকশন করে এখানে একটা আমরা কি করলাম, একটা স্টপ কক লাগালাম, যেটাকে দিয়ে আমরা অন করতে পারি, অফ করতে পারি, অন অফ করতে পারি। যদি আমরা অন করি, প্রথমত ধরে নাও অফ রয়েছে, তাহলে কোনো জলের প্রবাহ ঘটবে না। এখানে কিন্তু তোমার জলের পরিমাণ বেশি আছে, এখানে কিন্তু জলের পরিমাণ কম আছে। এবার যদি আমরা এই স্টপ ককটিকে আমরা কি করি, যে অন করে দিই, তাহলে
জলের দিক থেকে যাত্রা শুরু করবে, এদিক থেকে জলের দিক থেকে এদিকে দিকে যাবে। কোন দিকে যাবে? এদিক থেকে এদিকে যাবে নাকি এদিক থেকে এদিকে যাবে? আমরা খুব ভালো করে জানি যে জল এখান থেকে এখানে যাবে। স্যার কেন এখান থেকে এখানে যাবে? এখানে তো জল বেশি আছে, এখানে 500 লিটার, এখানে মাত্র 10 লিটার, তাহলে 500 লিটার 10 লিটারকে দেবে, 10 লিটার কেন 500 লিটারকে দেবে? তার কারণ যে 10 লিটারের যে লেভেল, 10 লিটারের যে আয়তন আলাদা, বিশাল বড় আকৃতির বস্তু, ছোট্ট আকৃতির বস্তু, কিন্তু এখানে এই ছোট্ট আকৃতির বস্তু যতটা তাপ ধরে আছে, সেই যে তাপের লেভেল, এখানে যতটা তাপ ধরে আছে সেই তাপের লেভেলটা অনেকটা, তাপ না তাপমাত্রা, এখানকার তাপমাত্রার লেভেল এখানকার তাপমাত্রার লেভেল থেকে অনেকটা বেশি। ফলে কি হবে? এখান থেকে এদিকে তাপের সঞ্চালন করবে বা হিট ট্রান্সফার করবে। তাহলে আমরা বলতে পারি কি, এখানে যে তাপমাত্রা ধরো তোমার থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, এখানে ধরো তোমার 2 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এই যে বস্তুটা আছে, এই বস্তুর তাপমাত্রাটা এই বস্তুর তাপমাত্রা থেকে অনেকটা কম, তাই এদিক থেকে এইদিকে তাপের সঞ্চালন ঘটবে। কারণ এটা উষ্ণ বস্তু, এটা শীতল বস্তু। ছোট্ট একটা টুকরো লোহার টুকরোকে, আর ধরে নাও তোমার হচ্ছে একটা পুকুরকে, লোহার টুকরোকে আমরা গরম করলাম, পুকুরকে ধরুন একই পরিমাণ তাপ দিয়ে গরম করার চেষ্টা করলাম, পুকুরের সমপরিমাণ জলকে নিয়ে এবং একটা ছোট্ট একটা লোহার টুকরোকে নিয়ে আমরা গরম করতে শুরু করলাম। তাহলে নিশ্চয়ই লোহার টুকরো আগে গরম হবে, কারণ পুকুরের জলের পরিমাণটা অনেক বেশি, তাই না? তাহলে এই লোহার টুকরের যে হিট বা আমরা যদি টেম্পারেচার বলি, সেই টেম্পারেচারটা অনেকটা বেশি, লেভেলটা অনেকটা বেশি। ফলে এই লোহার টুকরোকে যদি জলের পাশে নিয়ে আসা হয়, তাহলে লোহার টুকরো জলকে তাপ দেবে এবং জল সেই তাপ গ্রহণ করবে। তাহলে উষ্ণ বস্তু সেটা তোমার হচ্ছে গিয়ে সাইজের উপর ডিপেন্ড করে না, তার লেভেল, উষ্ণতার লেভেল বা এখানকার জলের উচ্চতার উপর নির্ভর করে। যদি বলা হয় তড়িৎ ক্ষেত্র, তাহলে হচ্ছে ভোল্টেজ, যদি উচ্চ ভোল্টেজ, এটা উচ্চ ভোল্টেজ হয়, এটা নিম্ন ভোল্টেজ হয়, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ যায়, উচ্চ উষ্ণতার বস্তু থেকে নিম্ন উষ্ণতার বস্তু থেকে তড়িৎ তাপের প্রবাহ ঘটে। তারপর তোমার উঁচু লেভেলে জলের স্তর থেকে নিচু লেভেলে জলের স্তরের দিকে জলের প্রবাহ ঘটে। এই যে জলের প্রবাহ বা তাপের প্রবাহ বা কারেন্টের প্রবাহ অনেকটা একই রকম। একটি বস্তু থেকে অন্য বস্তুতে যে পরিমাণ তাপ, অ্যামাউন্ট অফ হিট, যে পরিমাণ তাপ প্রবাহিত হবে সেটার নাম ক্যালোরিমিতি। ঠিক আছে? এবং এখানে কতটা পরিমাণ তাপ আছে, এখানে কতটা পরিমাণ তাপ আছে, ক্যালোরিমিতি বা ক্যালোরিমিটার যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপ পরিমাপ করা হয়, সেই ক্যালোরিমিটার দিয়ে এই বস্তুর তাপ বা এই বস্তুর তাপ আলাদা করে পরিমাপ করা যায় না। ঠিক আছে? কোনো একটা বস্তুর সেপারেটলি, কোনো একটা বস্তুর বা কোনো একটা সিস্টেমে তাপ পরিমাপ করার জন্য ক্যালোরিমিটার ব্যবহার করা হয় না। ক্যালোরিমিটার ব্যবহার করা হয় যে একটি সিস্টেম থেকে আরেকটি সিস্টেমে কতটা পরিমাণ তাপ প্রবাহিত হয়, সেই প্রবাহিত তাপের পরিমাণটাকে পরিমাপ করা হয়। আচ্ছা, তাহলে আমরা আর কি বলতে পারি, যে ক্যালোরিমিতি যে চ্যাপ্টারটি, যদি বলা হয় ক্যালোরিমিতি কি, ক্যালোরিমিতি আমরা সংজ্ঞা হিসেবে বলতে পারি যে তাপ গতিবিদ্যার যে আলোচনায় বা তাপ গতিবিদ্যার যে অধ্যায়ে তাপের প্রবাহের, প্রবাহিত তাপের পরিমাণ নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় ক্যালোরিমিতি। তাপ গতিবিদ্যার যে শাখায় বা যে অধ্যায় বা যে আলোচনায় বা যে রিহার্সেলে প্রবাহিত তাপের পরিমাণ নিয়ে আলোচনা করা হয়, একটি বস্তু থেকে আরেকটি বস্তুতে যে তাপের প্রবাহ ঘটে, সেই প্রবাহিত তাপের পরিমাণ নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় ক্যালোরিমেট্রি বা ক্যালোরিমিতি। তাহলে আমরা বলতে পারি ইউনিকলি, যদি খুব শর্টলি বলা যায়, তাহলে এই ক্যালোরিমিতি চ্যাপ্টারটা হচ্ছে কি একটা ম্যাথের চ্যাপ্টার। এটা কোনো ফিজিক্সের চ্যাপ্টার নয়, বরং কিছু পরিমাণ ইনফরমেশন আমরা জেনে সেই ইনফরমেশনগুলোকে কাজে লাগিয়ে যে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে কত পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে সেই পরিমাণটা ক্যালকুলেশন করার জন্য এই চ্যাপ্টারটা। তাহলে স্পেশালি প্রবাহিত তাপের পরিমাণ পরিমাপ করার জন্য যে চ্যাপ্টারের নাম, সেই চ্যাপ্টারের নাম ক্যালোরিমিতি। তাহলে এটা বলতে গেলে স্পেশালি পুরোটাই ম্যাথামেটিক্সের চ্যাপ্টার, যদিও এখান থেকে সেরকম ম্যাথ তোমাদের পরীক্ষা আসে না বা খুব একটা করতে হয় না, কিন্তু যদি আমরা খুব ব্রড থিঙ্কিং দিক
ব্রড থিঙ্কিংয়ে দেখি যে তাহলে এই চ্যাপ্টার আলটিমেটলি কি নির্দেশ করছে, আলটিমেটলি এই চ্যাপ্টার নির্দেশ করছে যে একটি বস্তু থেকে আরেকটি বস্তুতে যে তাপের সঞ্চালন ঘটছে, যে ডাইনামিক্যাল সিস্টেম ঘটছে, সেই ডাইনামিক্যাল যে সিস্টেম বা অ্যামাউন্ট অফ হিট, সেই অ্যামাউন্ট অফ হিটের পরিমাণ মাপার জন্য আমরা এই ক্যালোরিমিটার ব্যবহার করি। আচ্ছা, এখানে আমরা কয়েকটা ইনফরমেশন নেব। দ্য ডিপেন্ডেন্স অফ, এটা আমরা ইন্ট্রোডাকশন হিসেবে দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখব যে এই ক্যালোরিমিতির যে চ্যাপ্টার, এই ক্যালোরিমিতির চ্যাপ্টারে একটি বস্তু থেকে আরেকটি বস্তুতে যে তাপের সঞ্চালন ঘটছে, সেই তাপের সঞ্চালন, দ্য হিট, যেটাকে আমরা এইচ বলি, যেটাকে আমরা হিট বা এইচ বলি, সেটাকে অনেক সময় কখনো কখনো থিটা দিয়েও প্রকাশ করা হয়, এইচ বা হিট, অ্যামাউন্ট অফ হিট। এই হিটটা দেখবো আমরা একটা কি বস্তুর ভরের উপর নির্ভর করে, বস্তুর উষ্ণতার উপর নির্ভর, সময়ের উপর নির্ভর করে, উষ্ণতার উপর নির্ভর করে, এবং বস্তুর উপাদানের উপর নির্ভর করে। উপাদান, আমরা এখন উপাদান বলছি, পরবর্তীতে এটাকে আমরা আপেক্ষিক তাপ বলবো বা স্পেসিফিক হিট বলবো। তাহলে আমরা দেখবো যে এখানে একটা রিলেশন পাবো যে কোনো উষ্ণ বস্তু থেকে শীতল বস্তু থেকে যে তাপের প্রবাহ ঘটে, সেই তাপের পরিমাণ, সেই বস্তুর তাপের পরিমাণ বস্তুর ভরের সমানুপাতিক, বস্তুর ভরের সমানুপাতিক পাবো। সেই তাপের পরিমাণ বস্তুর হচ্ছে সময় উষ্ণতার সমানুপাতিক, প্রবাহিত সময়ের সমানুপাতিক, আর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে বস্তুর উৎপন্ন তাপ উপাদানের সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি যে উৎপন্ন তাপ সমান হচ্ছে কি তোমার প্রপোর্শনাল টু ms mt, সো h is equals to mst, যেটাকে বলা হয় s টা তোমার উপাদানকে নির্দেশ করে বা আপেক্ষিক তাপ বলা হয়। তো এই সমস্ত ওভারঅল ডিসকাস আমরা পরবর্তী লেকচারে আসছি। হ্যাঁ, তোমরা চাপ নিও না, পরবর্তী লেকচারে আমরা এই সমস্ত ইনফরমেশন নিয়ে আসছি, তখন তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। তোমরা এখানে শুধুমাত্র এটুকু বোঝার চেষ্টা করো যে ক্যালোরিমিতিটা অ্যাকচুয়ালি কি নির্দেশ করছে। ক্যালোরিমিতিটা এটাই নির্দেশ করছে যে একটি উচ্চতর শক্তি স্তর বা উচ্চতর তাপমাত্রা বিশিষ্ট বস্তু থেকে নিম্নতর শক্তি স্তর বা নিম্নতর তাপমাত্রা বিশিষ্ট বস্তুতে যে তাপের সঞ্চালন ঘটে, সেই তাপের সঞ্চালনটা আমরা পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করি সেটাকে আমরা ক্যালোরিমিটার বলতে পারি। তো হচ্ছে গিয়ে সেই ক্যালোরিমিটারের সাহায্যে যে পরিমাণ তাপের যে পরিমাণ শক্তি প্রবাহিত হলো বা যে পরিমাণ শক্তি সঞ্চালন ঘটলো, সেই সঞ্চালনটা পরিমাপ করার জন্য যে আলোচনা বা যে পর্যালোচনা বা যে সমালোচনা, সেই সমালোচনাটার নামই হচ্ছে তোমার ক্যালোরিমিতি। তোমাকে যদি আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, যে 1 কেজি ইউরেনিয়াম আর হচ্ছে তোমার হচ্ছে গিয়ে বলতে গেলে 1 ট্রাক কয়লা, যদি দুটোকে গরম করা হয় পাশাপাশি রেখে, তাহলে দেখা যাবে ইউরেনিয়ামে গরম হবে বা ইউরেনিয়ামের একটু 1 কেজি ইউরেনিয়ামকে আগুন দিয়ে জ্বালানো হলো, এক ট্রাক হচ্ছে গিয়ে পাঞ্জাব লোডের যে বড় ট্রাকগুলো আছে, সেই ট্রাকের হচ্ছে গিয়ে যে পরিমাণ কয়লা থাকে, সেই পরিমাণ কয়লাকে আগুন জ্বালানো হলো। তাহলে পাশাপাশি রেখে দিলে যে নিশ্চয়ই কয়লার পরিমাণটা বেশি, তাহলে কয়লা থেকে তাপ ইউরেনিয়ামের দিকে যাবে, কিন্তু সেটা নয়, কারণ উল্টো ঘটনা ঘটবে, বরং 1 কেজি ইউরেনিয়াম থেকে তাপ এই কয়লার দিকে যাবে। কেন? কারণ 1 কেজি ইউরেনিয়ামকে পোড়ালে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়, হিট, যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়, সেই শক্তিটা হচ্ছে কি তোমার প্রায় 7 লক্ষ কেজি, ঠিক আছে, প্রায় 7.5 লক্ষ বা 7 লক্ষ কেজি কয়লা দ্বারা উৎপন্ন তাপের সমান। বুঝতে পারলে কি বললাম? তাহলে আমরা সেই কোন বস্তু থেকে কোথায় যাবে, অর্থাৎ বস্তুর পরিমাণের উপর নির্ভর করে না বা বস্তুর সাইজের উপর নির্ভর করে না, সেটা অনেক কিছুর উপর নির্ভর করে। সেই সমস্ত ইনফরমেশন নিয়ে আমরা পরবর্তীতে আসছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর নেক্সট ক্লাস।